প্রথমে বাড়িতে চুরি, তারপর সেই চুরি করা সামগ্রী এবং ড্রাগ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার অভিযোগ। সূত্র মারফত খবর পেয়ে দফায় দফায় অভিযান চালিয়ে ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। তবে এখনও অধরা মূল পাচারকারী। রবিবার সাংবাদিক বৈঠক করে সম্পূর্ণ ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন বারাসাতের এসডিপিও বিদ্যাসাগর আজিঙ্কা অনন্ত। এ প্রসঙ্গে স্পর্শ নীলাঙ্গী কি জানিয়েছেন তা শুনুন বিস্তারিত। 18 তারিখ এই মাসের 18 তারিখে বারাসাত টিমকে সোর্স মারফতে একটা ইনফরমেশন এসেছিল কি বারাসাতের শিমুলতলা আন্ডার কিছু লোকের মধ্যে ড্রাগস এক্সচেঞ্জ হবে বলে। তো সেই হিসাবে আমার টিমটা ওখানে উপস্থিত ছিল এবং ওরা নজর রেখে ছিলেন। সে সময় ওরা দেখেছেন কি এক ব্যক্তি রাজু দাস এবং সুভাষ দাস, তো এদের মধ্যে একটা মিক্সচার এক্সচেঞ্জ হচ্ছে, মানে লিকুইড পদার্থ একটা এক্সচেঞ্জ হচ্ছে বলে। তো ওদেরকে সঙ্গে সঙ্গে ধরে জিজ্ঞাসাবাদ করে এরা জেনেছেন কি এটা ড্রাগস এক্সচেঞ্জ হচ্ছিল, মানে এরা নিজেদের মধ্যে ট্রেড করছিল বলে। তো তখন এনাকে নিয়ে আসা হলো, এসে জিজ্ঞাসাবাদ করে আমরা ভিডিওগ্রাফি সব করেই নিয়ে আসলাম। তারপরে ইন্টারোগেশন মধ্যে জানা গেল কি এই ব্যক্তি রাজু দাস বলে যে আছে, এ মানে রাত্রির সময় বারাসাত এলাকায় ঘুরে বেড়ায়। তো এ যেখানে যে সুযোগ পায়, মানে যদি ড্রাগস এক্সচেঞ্জ করা, ড্রাগস ট্রেড করার সুযোগ পেলে ড্রাগস বিক্রি করে, কিনে আবার বিক্রি করে, বা যদি ঘুরতে ঘুরতে এরকম যদি বাড়িগুলোটা দেখে চোখে পড়ে যায় যেখানে জানলা খোলা ছাড়া আছে বা গেট খোলা ছাড়া আছে, তো ওখানে ঢুকে চুরিও করে। এরকম নেই কি বেশি মানে দরজা ভেঙে ঢুকে বড় বড় চুরি করে, কিন্তু যেখানে সুযোগ পেয়ে মানে দেখতেই যে চোখে পড়ে কি জানলা খোলা আছে, কেউ নেই, বা তালা মেরা আছে, গেট খোলা ছেড়ে গেছেন কেউ, তো ওখানে ঢুকে হাতে যে কিছু পায় ওরকম চুরিও করে এবং ওই টাকাতে আবার ড্রাগস কিনে বিক্রি করে, এরকমের ইউজুয়াল হ্যাবিট আছে। তো একে জিজ্ঞাসাবাদ করে আমরা এগুলোটা পেলাম। তো যখন একে নিয়ে বাড়ি সার্চ করা হলো, এ অ্যাকচুয়ালি বসিরহাটের বাসিন্দা। তো এর বাড়ি গিয়ে যখন আমরা তাহলে সার্চ করলাম, আমরা এক্সপেক্ট করছিলাম কি যেহেতু এ ড্রাগস ট্রেড করে, তো আমরা আরও ড্রাগস ওয়াক্স কিছু পাবো এর কাছে। কিন্তু হোয়াট উই ফাউন্ড ওয়াজ সেভারাল ইলেকট্রনিক ডিভাইসেস। তো একে যখন জিজ্ঞাসাবাদ করা হলো কি এত মোবাইল ফোনগুলো কেন আছে বা ল্যাপটপ কেন আছে, তো এ বললো কি এটাই তো আমি ঘুরে বাড়িগুলোতে আমি চুরি করে, মানে যে হাতে পায়ে জানলা থেকে বা গেট থেকে সামনে থেকে এগুলো আমি তুলে নিয়ে আসি। তো সেরকমের কাছ থেকে 3টে ল্যাপটপ, ভালো ল্যাপটপ এবং 4টে মোবাইল ফোন আর কিছু সোনা গয়নাগুলোটাও রিকভার হয়েছে। যেমন আপনি দেখলেন একটা চেন এবং শাঁখা, এইগুলোটাও রিকভারি হয়েছে। তো একে আবার জিজ্ঞাসা ফার্দার ইনকোয়ারি করে আমরা জানলাম কি এদের একটা টিম মতনও ছিল যে চুরি করে কাকে দেয়, মানে এবং কোথায় বিক্রি করে, ওকে কী রকমে এনক্যাশ করে। তো বললো কি একজন হকার আছে শাহানুর বলে, যে ট্রেন করে আসে যখন বসিরহাটে, তো ওর সাথে এর পরিচয়। তো যে কিছু বারাসাতে চুরি করে ওই শাহানুরকে দিয়ে দেয়। শাহানুর ওইটা গিয়ে আরেকজন দেগঙ্গায় একজন আছে বাপি বলে, ওকে দেয়। বাপি একটা আরেকজন সাথে পরিচয় আছে আরিফ বিল্লা বলে, যে একটা মোবাইল দোকান চলায়, মোবাইল শপ আছে। তো ওই ইলেকট্রনিক্স জিনিসগুলোটা ও কিনে আরেকজন আছে বসিরহাটে বর্ডার পাশে মুস্তাফা বলে একজন। তো ওই ব্যক্তির ডিটেলসটাই বললো কি ও আরিফ বিল্লা যার মোবাইল শপ আছে মুস্তাফাকে দেয়। মুস্তাফা ওইগুলোটাকে বর্ডার পার করিয়ে দেয়, গোজাডাঙ্গা দিয়ে বর্ডার পার করায়, তো ওইগুলো বাংলাদেশ চলে যায় ইলেকট্রনিক ডিভাইসেস। তো এরকম আমরা পুরো কানেকশন পেলাম। ইনসিডেন্টালি এরকম হলো কি যার ডিটেলসটা দিয়েছে ওদেরকে আমার টিম কিছুদিন আগেই ধরেছিল। 3-4 জন যে বলছে, শাহানুর সাহা আরও যে মুস্তাফা পর্যন্ত যারা যারা আছে, শাহানুর, বাপি, আরিফ বিল্লা এবং মুস্তাফা, এদের মুস্তাফাকে পাইনি। তো আরিফ বিল্লা এরা 3 জনকে লাস্ট উইকে একটা চুরি কেসের মধ্যে আমার টিমটা এদেরকে ধরেছিল, এদের কানেকশন পেয়ে ওদেরকে ধরেছিল এবং ওদের নামটাই বলছিল। তো ওদেরকে অলরেডি আমরা ধরেছিলাম। এই 2 জন ছিল বাইরে যারা ড্রাগস ট্রেডও করে, এদের উপরে অলরেডি ড্রাগস কেসেস আছে, এনডিপিএস কেস খেয়েছেন এরা।
তো উই স দিস হিস্ট্রি, তো ওদেরকেও আমরা আবার যে আমাদের কাছে চুরি কেসেসগুলো আছে, এদের মধ্যে ল্যাপটপে বা মোবাইল ফোনে চুরি কেসেস আমার কাছে হয়েছে, ওদের মধ্যে উই উইল শো দেম অ্যারেস্ট। তো ওদেরকে পুরো টিমটাকেই মানে ধরা হলো এখানে। রাজু রাজা কতদিন ধরে কাজ করছেন? কতদিন ধরে এই চক্করটা চলছে রাজু? অনেক মাসে হয়েছে, যেরকম একটা ল্যাপটপ চুরির যে কেস ছিল ওই মে মাসের কেস ছিল, তো এ তো অনেক দিন ধরেই করছে, মানে আই থিঙ্ক 1.5-2 বছর আগে একবার এনডিপিএস কেসও খেয়েছে। তো হি ইজ ইনটু দিস, মানে ও হ্যাবিট আছে, ও এই কাজই করে, চুরি, গাঞ্জা, ড্রাগস বিক্রি এটাই করে। রাজু কি এই ঘটনার মাস্টারমাইন্ড? বলতে পারবেন আপনি, হ্যাঁ, এ কাইন্ড অফ ইনিশিয়েটার আছে, এ চুরি করে, ইয়ে সোর্স করে আবার ওটাকে বাকি জনকে দিয়ে এনক্যাশ করে। 4 জনকে কাজে লাগিয়ে এই সমস্ত চুরির সামগ্রী বিক্রি করতো, তাদের মধ্যে 3 জনকে ধরেছেন। 3 জনকে আমরা ধরেছি। মুস্তাফা যে অ্যাকচুয়ালি বর্ডার পার করে দেয়, ওকে আমরা খোঁজ করেছিলাম কিন্তু ওকে আমরা পাইনি এখনো। হ্যাঁ, ও আছে, নজরে আছে। পাচারকারীকে গ্রেফতার করতে পারেননি? হ্যাঁ, কিন্তু ওকে আমরা ধরবো, আমার নজরে আছে। দেগঙ্গা থানায় যে কালকে হয়েছে, এটা আমার টিম সঙ্গে সঙ্গে যখনই খবর পেলো আমার টিম ওখানে পৌঁছে গেছে এবং আমরা পুরোটাই এলাকা দেখেছি। এবং কালকে রাত্রিরে যদি আপনি দেখেন কি আমার পুরো পিডিতে সব জায়গায় নাকা লাগাইছিল, আমরা প্রত্যেকটা এন্ট্রি এক্সিটটাকে কভার করে নাকা লাগিয়েছিলাম এবং সব ধাবা, হোটেলগুলো, যতগুলো জায়গাগুলো আছে যেখানে এরা একটু হল্ট করতে পারে বা খাবার জন্য দাঁড়াতে পারে, উই হ্যাভ চেকড অল দোজ। ইনফ্যাক্ট আমরা আশেপাশের নেবারিং এলাকায় এয়ারপোর্ট কাছেও যতগুলো হোটেলগুলো আছে, ছোটোখাটো হোটেলগুলো যেখানে এরা থাকতে পারে, ওইগুলোটাও চেক করা হয়েছে। ঠিক আছে, এই যে হয়েছে আমরা এটাও পেয়েছি কি এরা আগে একবারও করেছেন, নেবারিং ডিস্ট্রিক্টে এক ঘটনা হয়েছে, সেম মোডাস অপারেন্ডি এখানে দেগঙ্গায়ও ঘটেছে। তো এবার আমরা দুইজনেরই টিমটা মিলিয়ে এটাকে কাজ করছে, আশা করছি আমরা পেয়ে যাব। কোথাও কি পুলিশের নজরদারির আকর রয়ে গেছিল মনে হচ্ছে? কারণ যেভাবে ঘটনাটা ঘটেছে, তাদের এই কি করে নজরদারি থাকলে হবেই না, এটা তো 100% কেউ গ্যারেন্টি দিতে পারবে না, কিন্তু যখন শীতকাল স্টার্ট হয়েছে তখন থেকেই আমার একটা মানে সব থানাকে মিলিয়ে একটা মিটিংও আমরা করেছিলাম, যেখানে শীতকালের জন্য আমরা কিছু এক্সট্রা স্টেপস, এক্সট্রা মেজার্সও নিয়েছি, যেখানে আপনি দেখবেন প্রত্যেকটা থানাতে এবার এক্সট্রা রাত্রিরে আমার মোটরসাইকেল পার্টিগুলো চলছে এবং অনেকটা থানার আন্ডারে আমরা ভিলেজ পার্টি বা আরজি পার্টি বলেও স্টার্ট করেছি, যেখানে ওরা নিজের বাজার এরিয়াতে ভলেন্টিয়ার হিসাবে ঘুরবে, রাত্রিরে একটু চকিদারি মতন ওরা থাকবেন। এবং আমার টিমটাও এক্সট্রা আরটি মোবাইল মোটরসাইকেল পার্টিগুলোটা বের করেছি। তো উই হ্যাভ টেকেন মেজার্স ফ্রম আর এন্ড, বাট ঠিক আছে, একটা আনফর্চুনেট এটা কালকের ঘটনা হয়েছে, বাট উই আর ভেরি কনফিডেন্ট কি এটাকে আমরা ধরবো। সিসি ক্যামেরার কি ফুটেজ দেখা গেছে কিছু? ওটা গ্রাম এলাকা, তো অ্যাজ অফ নাও সিসিটিভি ফুটেজ আমরা পাইনি, কিন্তু আমরা গ্রামের ঢোকার এন্ট্রি এক্সিটগুলোটা আমরা আজকে চেক করবো। কালকে রাত্রিরের ঘটনা, তো রাত্রিরের আমরা পাইনি, আজকে যে খুলবে দোকানগুলো ওখানে প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে দেগঙ্গায়। এলাকার মানুষের অভিযোগ, থানা এলাকার বিস্তীর্ণ জায়গাতে মদ, জুয়ার আসর, হেরোইনের বিক্রি হচ্ছে। সেরকম যে কোনো ইনফরমেশন আসলে, আপনি আগের বারও দেখেছেন দেগঙ্গায় যেখানে এক জায়গায় লোটো চলছিল, আমরা রেড করে ধরেছি। থানার কাছে যে ইনফরমেশনই আসে উই ওয়ার্কিং ইট আউট, তো আমরা রেডও করছি, আপনারাও জানেন কি আমার রেডটাও হচ্ছে অনেক জায়গায়, তো যদি হয় তো উই উইল গেট দেম, এরকম। থ্যাংক ইউ। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।